দেখো আমাদের বাড়ির অবস্থা, দেখো দেখো এরা আচ্ছা করে কাদামাটি খেলবে আর আমাদের বাড়িতে এসে সব জলগুলো শেষ করে দেবে। দেখো 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 আমাদের এইটা হচ্ছে পয়লা বৈশাখের স্পেশাল। দেখো সব পোলাপানরা কি কাদামাটি খেলছে আর সবাই আমাদের বাড়িতে এসে দেখো অবস্থাটা কি করেছে আমাদের বাড়ির। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা দেখো আমার বাবাই তারপরে মাম্মাম এদের নিয়ে আমার ভাই যাচ্ছে মাঠে ঘুরতে। মহারানীরা সব ঘুম থেকে উঠে টায়ার্ড, ওই জন্য ভাই বলছে চল ঘুরিয়ে নিয়ে আসি। আর দুই বোনের মানে কি বলবো, মেলা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে দিনে যে কটা করে আইসক্রিম খেয়েছে, মানে 7-8টা তো হয়ে যাবেই। তো এইটা নিয়ে আর বলার কিছুই নেই, মেলায় গেলেই শুধু আইসক্রিম আইসক্রিম আর আইসক্রিম। মানে সে যে আমি কি বলবো, কিছু বলার নেই। মেকআপ লুকটা কেমন লাগছে বলো? এই দেখো আমি সেজেছি, মানে সাজবো আর কি, সবে কনসিলার লাগিয়েছি। তো ঠিক আছে মেকআপ করে আসি। এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠানে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। যে কোনো ওকেশন পারপাস আসলে আমার এই সাজটা করতে এত ভালো লাগে কেন জানো তো, এদিকে ভিডিও করাও হয় আবার অনুষ্ঠানে কাজও হয়ে যায়। মাম্মা মাম্মা আমাকে কেমন লাগছে বলো বলো? সুন্দর লাগছে? কেমন একটু দেখো কেমন লাগছে বলো? সত্যি? থ্যাংক ইউ। মাম্মাম তুমি বলো কত সুন্দর লাগছে? দেখছিস বুনু? বাহ খুব সুন্দর। ঠিক আছে এখন আমরা যাব মেলায়, ঠিক আছে? আর আমার মা এই যে পুজো টুজো করে এসে ক্লান্ত। চলো মা, যাবা না? চলো। তো এই যে দেখো তারপরে তো মেলায় চলে এসেছি। মেলায় এসে এই যে বাবাই এখন ঘোড়ায় উঠবে, তো মহারানীকে এখন গাড়িতে উঠিয়ে দিলাম। আবার মহারানী ঘুরতে ঘুরতে আবার বলছে আমি ঘোড়ায় উঠবো, কিন্তু ঘোড়ায় উঠে কি ওরকম ও চুপচাপ বসে থাকতে পারবে বলো, যদি পড়ে যায়? ওই জন্য এই গাড়িগুলোর মধ্যে উঠিয়ে দিলাম, তেমন কোনো রিস্কি নেই। আর বাবাই এখন এগুলোতে ভীষণ মজা পায়। বাবাই তোমার কেমন লাগে একটু বলো? আমার হলো অনেক ভালো লাগছে। তাই যদি উঠতে তো চলো তোমাকে ভালো লাগো। তাই কি বলে আমার বাবাই, পাগলের মতো জানো। বাবাইয়ের কিন্তু হেভি আনন্দ হয়, তাই না বাবাই? হ্যাঁ মা, হ্যাঁ। তা তুমি কি এরপরে আবার একদিন উঠবে? না না, আমি রাত্রেবেলা আবার উঠবো। তা কতবার ওঠে বাবাই একদিনে, কি বারবার উঠতে আছে? হ্যাঁ তো উঠতে হচ্ছে, আমার অনেক পছন্দ। ওর অনেক পছন্দ, শুনতে পেয়েছো? ও যে কোনো অনুষ্ঠানে গেলে, মানে যে কোনো মেলায় টেলায় গেলে এরকম দেখলে ওর উঠার জন্য অস্থির হয়ে যায়। আর এইদিকে এই যে আমার ভাই দুটো অস্থির হয়ে গেছে নাগরদোল্লায় ওঠানোর জন্য, কিন্তু আমার মেয়ে এদিকে এটার থেকে নেমে মানে অস্থির হয়ে গেছে, ও মানে আইসক্রিম খাবে। মানে আমি যে কোন দিকে যাব, কিন্তু জানো আমার দুঃখের বিষয় এদেরকে আমি শেষে নাগরদোল্লাতেই উঠাতে পারিনি, আর আমি নিজেও উঠতে পারিনি। এটা আমার সবচাইতে কষ্টের কথা। কত ভাবলাম একটু নাগরদোল্লায় উঠবো, কিন্তু যেন উঠতে পারিনি। তো সত্যি এখন খুব খারাপ লাগছে এটা ভেবে। আর ওরা উঠতে চেয়েছিল, ওদের বলেছিলাম প্রথমে উঠাবো, দিয়ে পরে বললাম থাক তোদের আর উঠাবো না। দিয়ে এই করে করে ওকে আইসক্রিম খাইয়ে রোলের দোকানে নিয়ে এসেছি। বাবাই তো সেই আবার আইসক্রিম খাবে, রোলটা ছুঁড়ে ফেলে দেবে। সেই একে একে কত জেদ বাহানা বাচ্চারা যেরকম করে তোমরা তো জানোই। তো আমার মেয়েও সেই রকম করছিল, এই খাবে না ওই খাবে না, কত কাহিনী। তারপরে ওদের উঠানোর কথা ভুলেই গেছি, আর আমিও নিজে উঠতে ভুলে গেছি জানো। এখন ভেবে এত খারাপ লাগছে, বাড়িতে গিয়েও মন খারাপ লাগছিল, কিন্তু তখন অনেকটা রাত হয়ে গেছিলো। তখন ভাবছিলাম উঠবো, কিন্তু কেউ ছিল না। কেউ ছিল না বলতে মেলায় লোকজন কম ছিল, নাগরদোলায় কেউ ছিল না। তো তারপরে যাই হোক, এইখানে তো আমাদের গান হচ্ছে। আর এখন তো এদিকে তো অনেক রাত হয়ে গেছে, 11:30 11:15 মতো বাজতে চললো। এদিকে বাবাই সারাদিনে ঘুমায়নি, বাবাইকে ঘুম পাড়াতে যেতে হবে। এদিকে দৌড়ে দৌড়ে আবারও দাদুকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে আমার বাবুর তো মানে শরীরটা বেশি একটা ভালো না, আর মা এখানে ঘুমে ঝিমছে। তো বললাম মা আমার মেয়েকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে আসো। তো মা তো বলছে তোর মেয়ে ঘুমাবে না আমার কাছে, হ্যানা ত্যানা কত বাহানা আর কি। তো তারপরে যে ওর দাদুর কোলে উঠে এখন বাড়ি যাচ্ছে। তো এখন বাবাইকে ঘুম পাড়াবো, দিয়ে পরে আবার আসবো। তো যতই হোক বাড়ির ওপরে অনুষ্ঠান, একটু নাচাগানা না করলে হয় বলো?
নাচাগানা তো করতেই হবে, কি বলো তোমরা, কি বলো বলো তো? তো যাই হোক, এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, আমি না নাচলে হয়? আর আমার কাকা কি করলো জানো তো? আমার কাকা এত নাচার নেচেছে, আমার সাথেই শেষে নাচেনি, তারপরে বলছে কি চ নাচি, দিয়ে এই বলে কাকা আমার হাতটা ধরে ওরে লাফানো শুরু করে দিয়েছে, আমিও লাফিয়েছি। এত নাচার নেচেছি না আমরা, আমাদের গলায় না কাশি উঠে গেছে জানো তো। আর সত্যি কথা বলতে আমরা ভীষণ এনজয় করেছি। আর মানে বাউল গান বলে কথা, যতই হোক নাচানাচি তো একটু করতেই হবে, কি বলো তোমরা? তোমরা এরকম কে কে নাচানাচি করে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের কিন্তু নাচানাচি করতে খুব ভালো লাগে জানো তো। তো এই যে একটাই অনুষ্ঠান, যেই অনুষ্ঠানটা আমার বাবার বাড়িতে আসার জন্য মানে এত আগ্রহ, এত মানে কি বলবো, বাবার বাড়িতে আসার জন্য আমার মনটা অস্থির হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের বাড়ি এখানে চড়ক পুজো। ছোটোবেলা থেকেই দেখে আসছি, মানে না আসলে ভালো লাগে না। আর চড়ক পুজো এমন একটা জিনিস, আমাদের এটা ঐতিহ্য বলতে পারো। তো বাড়ির ওপর অনুষ্ঠান, আমাদের নিজেদের জমিতে অনুষ্ঠান হয়, বুঝতে পারছো ব্যাপারটা? তো ভীষণ একটা আনন্দের ব্যাপার। আর সারাদিন বাড়ির ওপরে ও বাড়ির আশেপাশে এত লোকজন, এত খাবার, খুবই ভালো লাগে জানো। কিন্তু এবার সেই পরিমাণে খাবার খেতে পারিনি, কারণ এবার হচ্ছে এক জায়গায় ঘুরতে যাব, তো তো যদি পেট খারাপ হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, বমি হয়ে যায়, সেই চিন্তায় এবার খাওয়া দাওয়াটা একদমই কমিয়ে দিয়েছি। মানে আইসক্রিম খেয়েছি, আর একদিন মনে হয় রোল মোমো এসব একটু খেয়েছি, জাস্ট ওই হালকা পাতলার মতো। তো তেমন কিছু খাওয়া দাওয়া করিনি। তো যাই হোক, এখানে আমরা অনেক নাচানাচি করছিলাম, আর কাকা বলছে চল একটু নেচে নিই। তারপরে সবাই বান্ধবীরা মিলে, আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম। তো কাকার সাথে একটু নেচে নিলাম, কাকির সাথেও নেচে নিলাম, পিসি সবার সাথে নেচেছি, আমরা সবাই নেচেছি আর কি। অ্যাকচুয়ালি আমরা খুব আনন্দ করি।